ভোটের ময়দানে এবার কোনো রক্তক্ষরণ নয়। গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বসিরহাট জেলা জুড়ে কড়া নিরাপত্তার আশ্বাস দিল পুলিশ প্রশাসন। সাধারণ ভোটারদের নির্ভয়ে বুথমুখী করতে বিশেষ হেল্পলাইন নম্বর এবং কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বসিরহাট জেলা পুলিশের এসপি অলকানন্দা ভাওয়াল। 2024-এর পঞ্চায়েত নির্বাচনে ভোট পরবর্তী হিংসার জেরে অনেক বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ ভোট দিতে পারেননি বলে অভিযোগ। আর 2026-এর বিধানসভা নির্বাচনে সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন এবং বসিরহাট জেলা পুলিশ। ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বসিরহাট জেলা পুলিশের এসপি অলকানন্দা ভাওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোন রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ভোটারদের হুমকি দেয় কিংবা ভোটদানে বাধা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে বসিরহাটের দিকে নজর রয়েছে। বসিরহাটে হিংসা রুখতে জিরো টলারেন্স, নির্ভয় ভোট দেওয়ার আশ্বাস এসপির। যেমনটা জানাচ্ছিলাম, ভোটের ময়দানে এবার কোনো রক্তক্ষরণ নয়। গত পঞ্চায়েত নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বসিরহাট জেলা জুড়ে কড়া নিরাপত্তার আশ্বাস দিল পুলিশ প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। সুকান্ত, ঠিক কি জানতে পারছো এদিন পুলিশের তরফ থেকে নির্ভয়ে ভোট সম্পন্ন করতে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কি কি আশ্বাস দেওয়া হয়েছে? দেখো, একদিকে যেমন বলা হয়েছে বর্ষা, যে এই যে 24-এর নির্বাচনে এবং হিংসাত্মমূলক এবং দেখা গেছে তার পাশাপাশি এবং 26-এর কিন্তু নির্বাচনে কিন্তু প্রশাসন এবং ওরা এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে, যে কারণে অর্থাৎ কোনোভাবেই কোনো রাজনৈতিক দল ভাবেই তারা কিন্তু কোনো প্রভাবিত বা অর্থাৎ এবং সাধারণ মানুষকে কোনো প্রভাবিত করতে পারবে না। কারণ এই যে 26-এর নির্বাচন একেবারে সুস্থ নির্বাচন চাইছে ইলেকশন কমিশনার, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে কঠোর নিরাপত্তার মধ্য থেকে পুলিশের একাধিক জায়গায় কিন্তু যে হিংসাত্মক এবং ঘটনা যে 24-এর নির্বাচনে হয়েছে সেই এলাকাগুলো এবং বসিরহাট জেলার এবং এসপি অর্থাৎ তিনি কিন্তু একেবারে অলকানন্দ ভাওয়াল তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে প্রশাসনের মতন কাজ করবে। কোনো হিংসাত্মকমূলক কোনো ঘটনা যদি কোনো জায়গায় দেখা পায় সেটা কিন্তু প্রশাসন একেবারে বরদাস্ত করবে না, কারণ কোনোভাবে প্রভাবিত করা যাবে না। সে যে কোনো রাজনৈতিক দল হোক এবং তাদের সাধারণ মানুষের যে যেটা তার যে মেয়েছে যে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে তাদের যে বিশেষ করে এই যে ঘটনার তারা কিন্তু একাধিক এবং বসিরহাটের বিভিন্ন এলাকা অর্থাৎ সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ বিভিন্ন এলাকায় তারা কিন্তু যেসব এরিয়া অর্থাৎ স্পষ্টগত এরিয়া ছিল 24-এর নির্বাচনে সেই জায়গাগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। দেখো, একেবারে পুরো এবং বসিরহাট জেলার পুলিশ এবং এসপি অর্থাৎ তিনি কিন্তু অলকানন্দ ভাওয়াল পরিষ্কার সাফ জানিয়েছেন এবং হিঙ্গলগঞ্জের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকার কোনোভাবে কোনো সমস্যা হলে দ্রুত তার অ্যাকশন নিতে এবং কোনোভাবে কোনো দলের কোনো রাজনৈতিক কোনো সমস্যা সেটা হলে দ্রুত সমস্যা মেটাতে হবে এমনই আশ্বাস দিয়েছে। দেখো, একেবারে কিন্তু দেখা গেছে যে এবং সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে প্রশাসনের তরফ থেকে যে বলা হয়েছে, কারণ এই যে তাদের কোনোভাবে 24-এর নির্বাচনে কোনো ভোট দিতে দেওয়া হয়নি সে লক্ষ্য রেখে এই প্রযুক্তি এমন কিন্তু বদ্ধপরিক হয়েছে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। বর্ষা, বেশ, ধন্যবাদ সুকান্ত। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে বসিরহাটের দিকে নজর রেখেছি। বসিরহাটে হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি, নির্ভয় ভোট দেবার আশ্বাস দিয়েছেন এসপি। কি আশ্বাস দিল, কি বলবে? এসপি সাহেব আশা দিল ওনারা আমাদের পাশে থাকবে, ওনারা আমাদের ভালোভাবে ভোট করতে বলেছে। সেইভাবে ওনারা যদি আমাদের ভালোভাবে সুরক্ষা দেয় সেভাবে আমরা ভালোভাবে ভোট করতে পারবো। আমরা পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারিনি, তারা যারা শাসক দল ক্ষমতায় আছে তারা আমাদের বলছে ভোট কেন্দ্রে গেলে তোমাদের এরকম বাড়ি থাকতে দেবো না, ঘর বাড়ি ছেড়ে দেবো, দিতে হবে, ঘর বাড়ি ভাঙচুর করবো। এই জন্য আমরা পঞ্চায়েত ভোট আমরা ভালোভাবে দিতে পারিনি, আমরা ভোট দিতে আসতে পারিনি। তরফ থেকে আমরা কাল সন্ধ্যাবেলা থেকে ইসিআই নির্দেশ মতো যেই জায়গাগুলিতে
বিগত বছর কোনো ভোটের সময় কোনো সমস্যা হয়েছে বা কিছু হয়েছে, সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি এবং আমরা নিজেরা তাদের যারা আমাদের ভোটদাতা আছেন তাদের সাথে দেখা করে এটাই বলা। আমার সাথে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এসপি আছেন, এসডিপিও আছেন, আমাদের কোম্পানি কমান্ডার উনিও আছেন, বড়বাবুও আছেন, বিডিও অফিসের কর্তৃপক্ষরাও আছেন, যাতে কোনো ভয় ভীতি নির্ভয় যাতে ভোট দিতে পারেন। ফ্রি, ফেয়ার অ্যান্ড ভায়োলেন্টলি ইলেকশনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে কাজ করছি। আজকে কোথায় কোথায় ঘুরলেন? আর আমরা সেটা যেখানে যেখানে বিগত বছর কোনো না কোনো ঘটনা ঘটেছে আমরা সেই জায়গাগুলোতে ঘুরছি।